আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফেসবুকে কিন্তু একটা নতুন আপডেট চলে আসছে। আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সময় লেবেল অ্যাজ মেড উইথ এআই এই অপশনটা শো করতেছে এবং এটা কিন্তু অন করতে বলতেছে। সো ভিউয়ার্স, এই আপডেটের ফলে আপনাদের কি উপকার হবে, ইভেন এটা অপশন অন করে ফেসবুক পেজে ভিডিও ছাড়লে কোনো প্রবলেম হবে কিনা, সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। চলেন শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই ভিউয়ার্স। আমি কিন্তু প্রথমে ফেসবুকে যাব, দেন ফেসবুকে গেলাম, যাওয়ার পর আমার কিন্তু পেজ লগ ইন করা আছে। আপনাদের যাদের নাই আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন। নেওয়ার পর দেখেন এখানে প্রোফাইল লোগো আছে, এখানে ক্লিক করবেন। করার পর একটু নিচে আসবেন, আসার পর আপনি একটা ভিডিও আপলোড করবেন। দেন আমি মনে করেন একটা রিলস আপলোড করতেছি। দেখেন আমি এখান থেকে রিলসটা বাছাই করে নিলাম। নেওয়ার পর দেখেন নেক্সট আছে, এখানে ক্লিক করলাম। করার পর আপনারা একটু নিচে দেখেন লেবেল অ্যাজ মেড উইথ এআই এই অপশনটা আপনাদের শো করতেছে। আপনারা এটা এখান থেকে অন করে দিতে পারবেন, অফ করে দিতে পারবেন। তো ফেসবুকের নতুন আপডেটটি আপনারা যে পোস্টগুলো করেন সেগুলো আলাদাভাবে বাছাই করার জন্যই কিন্তু এই অপশনটা তৈরি করা হয়েছে। জাস্ট এআই অপশনের নিচে দেখেন লার্ন মোর কথাটি আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এমন একটি ইন্টারফেস শো করতেছে। এখানে কিন্তু এই এআই এর সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। আপনারা এটা কপি করে গুগলে গিয়ে ট্রান্সলেট করে আপনারা নিজে থেকেই পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এতগুলো আপনাদের বলতে গেলে অনেক সময় লেগে যাবে। দেন আপনারা একটু নিচের দিকে আসবেন। আসার পর দেখবেন এইখানে তিনটা অপশন আছে, যে আপনারা কখন এই এআই অপশন অন করবে, কখন এই এআই অপশন অফ করবেন, বা আপনার স্টোরির জন্য ব্যবহার করতে পারবেন কিনা, এগুলো কিন্তু এখানে সবকিছু বলে দিছে। আপনারা এখান থেকে সব বিস্তারিত পড়ে নেবেন। সো ভিউয়ার্স, আমরা এখন মেইন পয়েন্টে আসি। ফেসবুক কেন এই এআই অপশনটা চালু করলো? গোটা বিশ্ব কিন্তু এখন এই এআই এর উপর নির্ভরশীল হয়ে গেছে, অর্থাৎ ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও ক্রিয়েট, লোগো, থাম্বনেল, প্রায় সমস্ত কিছু এই এআই এর মাধ্যমে এখন করে নেওয়া যাচ্ছে। মনে করেন আপনি শর্ট ভিডিও বা বড় ভিডিও আপনার নিজস্ব অরিজিনাল কন্টেন্ট দিয়ে তৈরি করতেছেন এবং নিয়মিত ফেসবুকে ছাড়তেছেন। আবার অনেকেই আছে এই এআই এর মাধ্যমে অনেক ভিডিও ক্রিয়েট করে ফেসবুকে ছাড়তেছে। এখন ফেসবুক বুঝতে পারতেছে না যে কোনটা অরিজিনাল কন্টেন্ট আর কোনটা আনঅরিজিনাল কন্টেন্ট। অর্থাৎ ফেসবুক কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে কোনটা তার নিজস্ব কন্টেন্ট আর কোনটা তার হচ্ছে ফেক কন্টেন্ট। এখন কথা হচ্ছে আমরা কখন এই এআই অপশনটা অন করে ভিডিও ছাড়বো আর কখন অফ করে ভিডিও ছাড়বো। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যদি অরিজিনাল কন্টেন্ট হয়, অর্থাৎ আমাদের যে শর্ট বা বড় ভিডিওগুলো আছে ওগুলো যদি আমরা নিজে ক্রিয়েট করি এবং ভিডিওগুলো অন্য কোনো অ্যাপস থেকে এডিট করে আমরা যদি ফেসবুকে ছাড়ি, তখন আমাদের কিন্তু এই এআই অপশনটা অন করা যাবে না। আপনারা যেমন করে ফেসবুকে ভিডিও ছাড়েন অমন করে ফেসবুকে ভিডিও ছাড়বেন, শুধু এআই অপশনটা অন করবেন না। দেন আপনারা যদি কোনো কন্টেন্ট, বিশেষ করে শর্ট ভিডিও, এই এআই এর মাধ্যমে ক্রিয়েট করে যদি ফেসবুকে নিয়মিত ছাড়েন, কিন্তু আপনি ফেসবুকে ভিডিও ছাড়ার সময় এই এআই অপশনটা অন করে যদি না ছাড়েন, তাহলে কিন্তু আপনাদের পেজের উপর একটা খারাপ প্রভাব পড়বে। অর্থাৎ কিছুদিন পর কিন্তু দেখবেন আপনার ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম আসছে বা আপনার পেজে মনিটাইজ পলিসি ইস্যু আসতে পারে। তারা মূলত আপনাদের ভিডিওগুলো আলাদা করতে চাচ্ছে, যে আপনারা এআই এর মাধ্যমে কোন ভিডিওগুলো ক্রিয়েট করতেছেন, আবার কোন ভিডিওগুলো আপনি নিজস্বভাবে ক্রিয়েট করতেছেন এবং অন্য কোনো অ্যাপস থেকে এডিট করতেছেন, এই দুটাকে আলাদা করার জন্য কিন্তু ফেসবুক এই এআই অপশনটা অন করে দিয়েছে। সো ভিউয়ার্স, চিন্তার কোনো কারণ নেই। আপনারা অবশ্যই যদি এআই দিয়ে কাজ করে থাকেন তাহলে আপনারা এআই অপশনটা অন করে দিবেন, আর যদি এআই অপশন ব্যবহার না করেন তাহলে অন করার দরকার নাই। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।